عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدث بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. বাজারে মিল্লাত উপস্থিত আমার বাপ জানেরা, চাচা জানেরা ও ভাই জানেরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে কি করলে আল্লাহ আমার তাওবাকে কবুল করবে। আমাদের গুনাহ অপরিসীম, গুনাহ শেষ নাই। বর্তমানে সারা দিনই পাপে লিপ্ত থাকে, পাপই করি। পাপই যেন আমার জন্য একটা ডিউটি, পাপ করাটা যেন আমার জন্য একটা ডিউটি। 12 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টা কোম্পানিতে ডিউটি করার মতো, ওভার টাইম সহ ডিউটি। পাপ করাটা যেন আমাদের এরকম একটা কর্মে পরিণত হয়েছে। যেহেতু আমাদের পাপ বেশমান, সেহেতু আমাদের এই পাপের চিন্তাটা সবার আগে, তাই না? বিবেকবান বলতেই আমার বিবেকে কুঠারাঘাত করবে যে আমি পাপ করতেছি, এত পাপ করতেছি। এই পাপের কারণেই তখন আমি যে জিনিসটি সবচেয়ে বেশি জরুরত অনুভব করি সেটা হলো যে আমি বাবা তাওবা করতে চাই। ঠিক আছে না ভাই? আমি ভালো হয়ে যেতে চাই। আমি খারাপ লোক। একটা মানুষ তাকে নিজের প্রশংসা করা, হাঁটিয়ে ফুটিয়ে নিজেকে জাহির করার চাইতে বেশি ভালো যতক্ষণ সে তার নিজের সমালোচনা করবে। একটা মানুষের জন্য তার বাহ্যিক জিন্দেগিতে নিজের সমালোচনায় নিবিষ্ট হওয়া, কথা প্রশংসা করিয়ে নেওয়া বা অন্য কেউ তাকে ভালো বলার, এই প্রশংসা আকাঙ্ক্ষা করার চাইতে তুলনামূলক ভালো। কারণ আমি যদি আমাকে খারাপ বলতে শিখি, আমি যদি আমার আত্মসংশোধনের নিয়োগ করতে পারি, আমি যদি আমাকে নিয়ে সমালোচনা করতে শিখি, জল্পনা কল্পনা আমাকে নিয়ে আমি করতে শিখি, তখন অন্য মানুষের দোষ ত্রুটিগুলি আমার নজরে কম আসবে, আর বেশিরভাগ আমার দোষ আমার নজরে আসবে। তো এই জন্যই আরবি এক লেখক লিখেছিলেন, উরিদুয়ান আতুবা ওয়ালাকিন, আমি তো চাই তাওবা করার জন্য, কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তু বলে যে ভাই, আমি তো অনেক নারী জড়িত অপরাধের সাথে জড়িত, আমি তো যৌবনে থাকতে বেহাত অন্যায় কাজ করেছি, জিনা করেছি, তাই না? চুরি করেছি, এরপরে মানুষের ডাকাতি করেছি, তার মাথায় লাঠি ভেঙেছি, তার মাথায় লাঠিতে বাড়ি দিয়ে থাকে, মার্ডার করেছি, আমি এরকম কাজ করেছি, ডাকাতি কাজ করেছি, আর এত পাপ আমি করেছি, আমি এখন নিরাশ হওয়ার উপকণ্ঠে।
এই কিন্তুই আমাকে আকপিস করাচ্ছে, কিন্তু আমাকে আকপিসে করাচ্ছে। একবার যদি আমি তাওবার দিকে 2 কদম সামনে যাই, তাহলে এই কিন্তু আমাকে পিছু টানে নিয়ে যায় আর 2 কদম পিছিয়ে। ওয়ালাকিন ইন্নী উরিদু আন আতুব, আমি তো তাওবা করতে চাই, ওয়ালাকিন এই ওয়ালাকিন কিন্তু। তো আমি বলতে চাই যে কিন্তু লাগবে না। আপনি পাপ করেছেন, এই গুনাহ আপনি আল্লাহর সাথে করেছেন মুস্তাহিল, এই গুনাহ থেকে তাওবা করবেন বিনা শর্তে, ব্যর্থহীনভাবে। আপনি কোনো শর্ত দিতে পারবেন না, বরং আপনি আল্লাহর দেওয়া শর্ত মেনে তাওবা করবেন। এখন আপনার তাওবা কবুলিয়তের জন্য কিছু শর্ত সরাই আল্লাহ দিয়েছেন কোরআনে এবং নবী দিয়েছেন হাদিসে। এই সম্মত আপনার তাওবাটা হলো কিনা এটা দেখেন, আর কিন্তু পেছনে ছুটেন না। কিন্তু পেছনে ছুটে লাভ নেই। আপনি আপনার তাওবাটাকে আল্লাহ এবং তার রাসূল যে শর্ত দিয়েছে এর সাথে মিলিয়ে দেখেন তো আপনার মিলে কিনা। যদি মিলে তাহলে আপনার তাওবা 1000 বার আপনি পাপ করলেও আল্লাহ গ্রান্ট করবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই জন্য আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে আজকে শুরুতুত তাওবা, তাওবার শর্ত সরাই। 1 নাম্বার তাওবার শর্ত হচ্ছে আল ইখলাসু লিল্লাহি ফিত তাওবা। তাওবার ক্ষেত্রে খুলুসিয়ত থাকতে হবে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, চেয়ারম্যান মেম্বারকে খুশি করার জন্য নয়। আমি কোনো ব্যক্তিকে খুশি করার জন্য হবে না আমার তাওবা। আমার তাওবা হবে আলিউল আলা, মহান রব্বে যুল জালালকে খুশি করার জন্য। কোন মানুষের কোন লোক দেখানো তাওবা আমার হবে না। লোক দেখানো তাওবাও কিন্তু আছে। যখন কেউ চুরি করে গ্রাম অঞ্চলে, যদি ধরতে পারে গ্রামবাসীকে তারা ধরে চুল কাটে নেড়ে করে, তারপর আলতা করাও মাথায় দেয়, কান ধরে উদ্ঘোষ করা, তাই না? তো চোর মনে মনে পারবে না আমাকে এমন অপমান করলা, আমি খালি একবার ছুটতে পারলে ছুটে দেয়, আমি খালি ছুটতে দাও আমাকে তোমাদের থেকে, আমি আরো করবো চুরি, দেখি কি করতে পারো। তার মানে এই যে আমরা একটা তাওবা করলাম, এটাও কিন্তু এক প্রকারের তাওবা। ওয়ালাকিন এটার ভিতরে কিন্তু আছে, কিন্তু আপনি করে জোর করে তাওবা করেছেন। হ্যাঁ, স্বতঃস্ফূর্ততা ছিল না, হ্যাঁ ইনভলভমেন্ট ছিল না এর ভিতরে, সে নিজে থেকে তাওবা করতে প্রস্তুত হয় নাই। আমাকে আপনাকে কিন্তু বাইরে আসতে হলে নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহকে ভয় করে খুলুসিয়ত অন্তরে রেখে তাওবা করতে হবে। বুঝাতে পেরেছি? আমার ভাষা তো বুঝেন আপনারা নাকি? না কোনো সমস্যা আছে? আমি উত্তরাঞ্চলের মানুষ তো, এই গতকালকে পরশুদিন আমি আসতে ধরেছি সেই রাত থেকে, সে আসে পৌঁছছি গতকাল 3:30 বাজে চিটাগাং রোডে আমার বোনের বসে, ছোট বোনের বসে। 1 সপ্তাহ অসুস্থ, ঠান্ডা জ্বর সর্দি, তারপর আর কিছু বন্ধু বান্ধবের আর যে আবদার আছে যে আপনি যখন আসছেন, আপনি তো একজন ভালো বক্তা, আমাদেরকে দু একটা সভা সমিতি দিয়ে এক মাদ্রাসায় গতকালকে সভা করেছি, আজকে এক জায়গায় সভা আছে, ইনশাআল্লাহ আপনারা ভাইদের কাছ থেকে লোকেশন নেবেন, এই সভাতে আসবে রাত্রিবেলায় প্রধান বক্তা হিসেবে আছি। ইনশাআল্লাহ সেখানে আমাদের আলোচ্য বিষয় থাকবে জান্নাত ও জাহান্নাম। জান্নাত জাহান্নাম আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের প্রত্যেকের জান্নাত লাগবে, প্রত্যেকের জাহান্নাম থেকে বাঁচতে হবে। ভাইজানেরা কথা ঠিক না? বাচ্চারা আমাদের তো জান্নাত লাগবে নাকি? আমাদের জান্নাত না হলে জীবন বৃথা। আমাদেরকে জান্নাত থেকে বাঁচতে হবে, তো কি বলেন আপনারা? আমাদেরকে জান্নাত থেকে বাঁচতে হবে নাকি? জাহান্নামের জাহান্নামের শিক্ষা থেকে আমাদেরকে বাঁচতে হবে না? এটা নিশ্চয়ই ইনশাআল্লাহ আলোচনা হবে। ভাইরা বন্ধুগণ, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রেজামন্দি তালাশ করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার তাওবা হবে। এরপর দ্বিতীয় শর্ত হচ্ছে আল ইতিরাফ বিযাত। আমাকে আল্লাহর কাছে স্বীকারোক্তিমূলক তাওবা করতে হবে। আল্লাহ অমুক দিনে কত বাজে কোন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক বানাইছিলাম, ওই মেয়ে জানে, আমি জানি, আর তৃতীয় তুমি জানো, বাকি দুনিয়ার পৃথিবীর কেউ আর জানে না। এখানে সাক্ষী মাত্র তুমি একটা, আর যা করছি, যে করছি, যারে করছি। মাহমুদ, আমি তো বান্দা, আমার দ্বারা এটা হয়েছে, তুমি তো আমার আল্লাহ, তুমি তো আমার আল্লাহ। আমি স্বীকার করলাম, আমি এরকমই জানেন,
আমার চরিত্রটা এরকম হয়, আমি স্বীকার করে নিয়েছি মাহবুব। এখন আর কি করার মাহবুব, তুমি তোমার দরজা থেকে আমাকে ফিরিয়ে দিলে, আমি আর কোথায় যাবো? আমি ভাবছি না তোমার কোটি 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 লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বান্দা আছে, কিন্তু তুমি মানে তো আমার কোনার সত্য ইলা নাই মা। বলেন কথা ঠিক কিনা? তাহলে তুমি আমার ফিরিয়ে দিলে বাবু যাবো কোথায়? আমি স্বীকার করে দিচ্ছি আমি জিনা করেছি, আমি স্বীকার করেছি মাহমুদ আমি অধর্মের দ্বারা এই কাজ হয়েছে। এখন মাহমুদ আমি তোমার কাছে তাওবা করতেছি, সাচ্চা দিলে আমার তুমি ক্ষমা করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটি, আম্মা জান বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم আমাদের প্রিয় হাবিব আকায়ে নামদার তাজুল মদিনা দুলালে আমিনা ওয়াফারে মুজাদ্দাদ সরওয়ারে কায়নাত সরকারে দো আলম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা, যখন বান্দা ইযা আযনাবা যামবা, কোন পাপ করে বসে, সুম্মা আতারাফা, অতঃপর সে স্বীকারোক্তি দেয় আল্লাহর কাছে, মাবুদ আমি তোমার কাছে নিজে থেকে এসে তোমার হাতে ধরা দিলাম, আল্লাহ তাআলা স্বীকারোক্তির কারণে তার তওবা কবুল করে। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় শর্ত আমার কালাম কি? স্বীকারোক্তি মূলক তওবা করা। আল্লাহ আমি গুনাহ করছি, আমি করছি, কোনো কথা নেই আল্লাহ তোমার কাছে, এক কথা আমি করছি, আমি নিজে ধরা দিলাম তোমার এসে, আইটা ধরা দিলাম তোমার কাছে, তুমি আমাকে ক্ষমা না করলে কি করবে আল্লাহ? এরপরে তৃতীয় শব্দটি হচ্ছে নাদাম, অনুশোচিত হওয়া, সারা জীবন অনুশোচিত হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাদামু ওয়া তাওবা, অনুশোচনা করাও তাওবার একটা প্রকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন উম্মতি মান ইয়াদখুলুল জান্নাতা বিমাসিয়াতিন ওয়া ইন্না মিনহুম মান ইয়াদখুলুন নারা বিহাসানাত। আযাববাসী শুনে রাখো, আমার উম্মতের মধ্য থেকে এরকম ব্যতিক্রম ধর্মী একটি বিষয় তোমাদের জন্য আমি বয়ান করছি, তোমাদের সম্মুখে আমি উন্মোচন করে রেখেছি। আমার বান্দাদের মধ্যেকার একটা রহস্য, আমার উম্মতের মধ্যেকার একটা রহস্য আমি তোমাদের কাছে উন্মোচন করছি। আমার উম্মতের মধ্যে এমন হতভাগা হবে যে হতভাগা নেকি করিয়াও জাহান্নামে যাবে, আর কিছু সৌভাগ্যবান থাকবে যে পাপ করিয়াও জান্নাতে যাবে। রাসূলের কথা সাহাবায়ে কেরাম বুঝলেন না, তিনি বুঝিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতের কেউ কেউ একটা নেক কাজ করার পর গৌরব করবে, অহংকার করবে, আর ফখর জাহির করবে, আর এই একটা নেকির কাজ করে বারংবার হিসাব করবে, আজকে সে কয়টা নেকির কাজ করেছে, নিজের মধ্যে আত্মআম্বারে আসবে, অহংকার আসবে, আসার পরে নেক আমলের উৎসাহ উদ্দীপনা থেকে দূরে সরে যাবে, সে একটা নেকি করে বসে থাকবে। আর এই কারণে শয়তান তার অন্তরের মধ্যে প্রবেশ করিয়ে নেক কাজ থেকে তাকে দূরে সরাই দেবে, যে নেক কাজটা করে সে গর্ব করবে সেটা নষ্ট হয়ে যাবে। এইভাবে তার ঝুলি, নেকির ঝুলি, নেকির অভাবে গুনাহ বেশি হওয়ার কারণে জাহান্নাম যাবে। অপরপক্ষে আমার বান্দাদের মধ্যে, আমার উম্মতের মধ্যে অনেক উম্মত আছে যারা গুনাহ করার পর গুনাহ স্বীকৃতি দিয়ে অনুশোচনা করতে করতে একটা গুনার কারণে সারা জীবন কান্না করতে থাকবে, সারা জীবন চোখ তাদের প্রবাহিত হতে থাকবে, সারা জীবন কান্না করবে, রোনাদারি করবে, আর সে আল্লাহর কাছে অনুতপ্ত হৃদয়ে ক্ষমা চাইতে থাকবে। যত সে ক্ষমা চাইবে আল্লাহর কাছে, তত তার নেকির খাতায় নেকি এগোতে থাকবে, ততই তার গুনাহগুলি ঝরে যাবে, ততই তার নেক কাজের সম্মুখে আসবে। শেষ রাত্রে সে উঠে তাতে যাবা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। শেষ রাতে তারা উঠবে, সারা পৃথিবীর মানুষ যখন ঘুমে আচ্ছন্ন থাকবে, এমন অবস্থায় এই বান্দা সে পাপকে স্মরণ করে
শীতের রাত্রে উঠে শীত অপেক্ষা করে ওযু করে নামাজ সেজদায় পড়ে গিয়ে দুনয়নের চোখে জল ছেড়ে দিয়ে বলবে মাবুদ আমি তো পাপ করেছি, আমি তো গুনাহগার, আমাকে ক্ষমা করে দাও। আমি অনুশোচিত, আমি অনুশোচনায়, আমি এই পাপের যন্ত্রণায় আমি দুঃখে দুঃখে মরি মাবুদ। তুমি যদি আমারে ক্ষমা না করো মাবুদ, আমারে ক্ষমা করবে না কেন? আমাকে ক্ষমা করে দাও মাবুদ, আমাকে ক্ষমা করে দাও। আমি অনুশোচিত মাবুদ, আমি লজ্জিত, আমি অনুতপ্ত। কেমন করে আমি এত বড় পাপ করেছি? সারা তপ্ত হতে থাকবে, রোজারি করতে থাকবে, কাটতে থাকবে, ততই তার নেকির খাতায় যুক্ত হতে থাকবে যোগ হবে, ততই তার গুনাহগুলি রাখতে হতে থাকবে। এমন অবস্থায় আল্লাহ মরণের পর আল্লাহর সাথে দেখা হবে। আল্লাহ তার আমলনামায় তাকে ডান হাতে দিয়ে বলবে, দেখো একটা পাপ তো করেছিলে রে আমার বান্দা, কিন্তু ওটার জন্য রোজারি করেছিলে, কত ভালো সারা জীবন করেছিলে, নেকির খাতায় আমি তোমার নেকি লিখতে লিখতে নেকির পাহাড় তুমি করেছো, আজকে তোমার নেক আমল আজকে তোমাকে জান্নাত দেবে। এই জন্য অনুশোচনা তাওবার একটা শর্ত। আরেকটা শর্ত হলো আল্লাহর সাথে ওয়াদা করতে হবে, এবার তোমার গুনাহ হয়ে গেছে বাবু, তোমার কাছে আমি ওয়াদা করতেছি দ্বিতীয়বার আমি আর এই গুনাহ করব না। সাথে সাথে আরেকটা শব্দ যে পাপ করতেছিলাম এই পাপটাকে বিচ্ছিন্ন করে দিতে হবে। যদি লুডু খেলার পাপ আমার দ্বারা হয়ে থাকে লুডু খেলাকে বাদ দিতে হবে, যদি গাঁজা খাওয়ার পাপ আমার দ্বারা হয়ে থাকে গাঁজাকে স্টপ করতে হবে, যদি মানুষের লোক দেখানো কোনো সামনে ইবাদত করে থাকি এইটাকে বাদ দিতে হবে। মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো আমল আল্লাহ কবুল করে না। যদি স্বাভাবিক হয়ে থাকি মদ্যপান ছাড়তে হবে, জেনাকার হয়ে থাকি জেনা ছাড়তে হবে, পরকীয়াকারী যদি হয়ে থাকি পরকীয়া ছাড়তে হবে, বদঅভ্যাসে যদি অভ্যস্ত হয়ে থাকি বদঅভ্যাস ছেড়ে দিতে হবে। আরেকটি শর্ত হচ্ছে আমার কৃতকর্ম আমার অপরাধ যদি মানুষের হকের সাথে যদি সম্পৃক্ত হয় অবশ্যই তার হক আমাকে ফিরিয়ে দিতে হবে। যখন খেলাফতের মসনদে আসীন হয়েছিলেন তখন তিনি বড় বড় কিছু কথা বলেছিলেন, স্বর্ণের অক্ষরে লেখার মতো কথা। তার মধ্যে একটা কথা ছিল আদাইফু ফিকুম তাবিয়ুন ইনদি হাত্তা আখুযাল হক। তোমরা যাকে একেবারে নিরীহ মনে করছো, তোমরা যাকে নিষ্পেষিত মনে করছো, তোমরা যাকে দুর্বল মনে করতেছো, তার গায়ের উপরে তার মাথার উপরে কাঁঠাল ভেঙে খাচ্ছো, তার দাবিয়ে দিচ্ছ, কারণ সমাজে তার কৃতিত্ব নাই, সমাজে তার শহরত নেই, সমাজে তার কোনো স্থান নাই। যে দুর্বল বলে জয় বলে তার উপরে তার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছ, তাকে দাবিয়ে রেখেছো, মনে করছো এ দুর্বল, এ তোমার কাছে কিছু করতে পারবে না। মনে রাখো হুয়া কাবিয়ুন ইনদি, আমার কাছে সে সবচেয়ে বেশি শক্তিশালী। কেন? ওরে দুর্বল মনে করলে বেশি শক্তিশালী, কারণ ওর হুকুক তুমি মেরে খাইছো, যতক্ষণ তার না দিবা তার থেকে শক্তিশালী তোমার সামনে আর কেউ নাই। আবু হুরায়রা কথা বললেন ওয়াল কাবিয়্যু ফীকুম দাঈফুন ইনদি হাত্তা আখুযাল হক আমিন মিনহুল্লাযী হাত্তা আখুযা মিনহুল আলা গায়রিহি। যতক্ষণ পর্যন্ত এ আমার কাছে দুর্বল, যতক্ষণ পর্যন্ত তার হক আলাইহি তার উপরে হক রয়েছে, ওই গরিব মানুষটা যতক্ষণ তার কাছ থেকে তার হকটা ওই গরিব মানুষ পাওয়া যায় আমি না বুঝে দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমার কাছে চরম গরিব এবং দুর্বল মানুষ। 1 টাকা খাইছিল এজন্য তো তার জান্নাত যাইতে হইতে পারে। এইবারে তোমার সমাজের চেয়ারম্যান হইলে তাকে আমার কি, আমার তো চাকরি দেখার কোনো বিষয় নাই। এবারে চেয়ারম্যান না মানুষের কাছে, এটা আমার কাছে দরদ হবে, 1 টাকা জান্নাত দিতে হবে থেকে, বলেন কথা ঠিক না?
এই জন্য মনে রাখতে হবে রাদ্দুল মাযালিম। যদি মানুষের পাওনা মেরে থাকে আল্লাহর কাছে সেজদা দিয়ে কপালে দাগ ফেলাইলেও কাজ হবে না। ওরে দিয়ে আসেন, ওর কাছে মাপ চাইলেন। পারলে হয়তো আপনি এক সময় খাইছিলেন, পরে যখন আপনার জ্ঞান আসছে তখন পুরো টাকাটা আপনি পরিশোধ করতে পারতেছেন না। সবার সামনে দায়িত্বে হাত ধরে খাইতে পালাইবেন, ভাই আমার খাওয়ার কোনো উপায় নেই, আমি অর্ধেক দিলাম, তুমি অর্ধেক আমার ক্ষমা করে দাও। হয়তো হকটাকে আক্ষরিক রিটার্ন দিতে হবে, আনারে তার কাছ থেকে ছাড় নিয়ে ছাড়পত্র নিতে হবে, আনারে আল্লাহ মহামহিমা থেকে পাওয়া হবে না। আপনি যতবারই হাজি হন, বর্তমানে হাজি বেশিরভাগ হাজি দেখি দুনিয়ার পাজি, যত হাজি সেভাবে তত বড় পাজি। কেন পাজি হয়? এই পাজির হক তো আল্লাহ, এর তো আল্লাহ এই লাভদায়ক আল্লাহ গ্রহণ করবে না। কেন এই পাজি হজ করতে এসে কিন্তু বড় মেয়েকে এখনো জমি দেয় নাই, ওরা ধরে ভাবতে দিচ্ছে মেয়ের মার মাইরে কিনা, এবার আর কি হজ কবর হবে বলেন? একাদিকে এরাম মধ্যে হাজির হাজির কয়, আল্লাহ বলেন ও নারাগম তুমি হাজির, আমি হাজির নই। হারাম খেয়ে হারাম করে হজ করিতে এলে এটা খেতে হজ হইবে কেবা সবাই বলে। শেষে একটা পুরস্কারই আছে, আর কিছু না। মক্কা গিয়ে ধাক্কা খেয়ে বাড়ি ফিরে আসে, মক্কা গিয়ে ধাক্কা খেয়ে বাড়ি ফিরে আসে, আর লোকের মুখে হাজির শুনে মুচকি মুচকি হাসে। এটাই হাজি নামের পাজি শয়তানের বাক্স কান্দে নিয়ে চলে আসছে এলইডি টিভি নিয়ে। বুড়া খুব শয়তান, বুড়া চালাক, এই জন্য বুড়া বেড়ে বেড়ে পান চালায় আর দূরে পেয়ে পায়। আমি কি টিভি দেখি নাতি নাতি চালায় নাইছি। বুড়া কিন্তু বড় বুড়া, শিয়ানা বুড়া বেশি কেন শিয়ানা না হইলে এটা কিন্তু ঠিকই চায়। আমি খালি এক নাম্বারে আমাদের উত্তরাঞ্চলের ভাষায় ওইখানে এক নাম্বারে খালি দেখুন, একলা দেখুন, ওই এক যে আসে এগুলি খেলে আমি দেখি, আর এরা খবর দেখো, আর খবর দেখি। ওরে বাবা খবরের মধ্যে আর এলিমেন্টের নাঙ্গা মেয়েরা নাচানাচি করে ওইটা তুমি তাহলে কাউন্সিল করতে রাখো। এগুলো হাজি নামক পাজিগুলি নিজের সন্তানের হক মাইরে হজ করতে চায়। এই হজে তার কি হবে? হুকুম আদায় রাদ্দুল মাযালিম খুবই জরুরি বিষয়, দিতে হবে। মানুষের পাওনা মানুষকে বুঝিয়ে দিতে হবে, মানুষের পাওনা নয় ছয় করা যাবে না। আল্লাহ মানুষকে এত সম্মান দিয়েছে, যদি মুসলমান চোখের পানি একবার ঝরছে, তার 10,000 টাকা মাইরে গেছে, 5,000 টাকা মাইরে গেছেন, আপনি টাকা অনেক বড় মেম্বার, আপনি চেয়ারম্যান, হ্যাঁ আপনি প্রেসিডেন্ট, আপনি ব্যারিস্টার, আপনি উকিল, আপনি মুফতার, আপনি টিউনো, আপনি ডিসি, এডিসি, এসপি, এসপি, কত ক্ষমতা আপনি, আপনার ক্ষমতা নেই কয়দিন? ক্ষমতা মানুষদেরকে আল্লাহ মোড়ক ধরার মতো ধরে দিনের বেলায় আমরা সবাই গরিবের সময় বাধ্য হয়ে কারণ মেহমান আমরা চাইছে হাজির হয়েছে, তাহলে কি কাজ? এমন করে আমরা জুতা পিটা করে এখানে দিছে আমাদের দেশ থেকে সব জায়গায় ক্ষমতা চালাই। ওস করতে গেছে কোন ধরে হে মোল্লারা খেয়াল আছে, হে মোল্লাকে আজে বাজে কথা বলছে, অকথ্য কথাবার্তা বলছে। এই পাওয়ার কয়দিন থাকবে? মানুষের কাছে মাপ নিয়ে মাটির নিচে যাইল, আরে যে মাটি তোমাকে ছেড়ে কথা বলবে না। রাদ্দুল মাযালিম খুব একটা জরুরি বিষয়। মানুষের হক মানুষকে ফেরত দিতে হবে। হুকুকুজ যাওজ আলা যাওজ, স্ত্রীর হক আছে স্বামীর উপরে। খালি সারাদিন ধরে তোমার জন্য সে খাচ্ছে, তারপরে হক নাই। আবার এসে তুমি খেতে থেকে এসে গরিবের মা এখনো ভাত খাইনি, সব আমার পেশার দিয়ে আমার ধর্ম বাড়ি ঘরের কাজ কেন করে? কোনদিন একটু করে দেখছ? ঠিকই তো বলেছে। এই বেটা এখন লাঠি দিয়ে বলে বাইরে বের করে শুতে গেছে। এটা হচ্ছে জানোয়ার সাথে নিকৃষ্ট, যে বউরে মারে এর সবচেয়ে লাফাঙ্গা শয়তান লোক, এর চাইতে দুষ্কৃতিকারী কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত বড় নিকৃষ্ট হলে তুমি তোমার বউরে মারো আবার তার সাথে রাইতে থাকো, শরম করে না? খালি সারা জীবন তোমার হাত কাছে বুঝাই যাবো, হ্যাঁ কাছে কাছে
তোমাকে দিব। তোমার আজকে পাওয়ার আছে দেখা, কারণ সবাই তো আমাদের বাহুতে বল থাকে বেশি, আমাদের বউরা কি আমাদের সাথে সহজে পারে? একটা ধাক্কা দিলে তো একটা হানি তুলে যেতে পারে, আমাদের শক্তির সাথে তো নারীরা পারে না। কিন্তু তাই বলে আপনারা সবসময় তাদের উপরে খরচ হবো, সবসময় তাদের উপরে চাপাই যাবো, আমার অধিকার সব থেকে আদায় করেন, আমার মানুষের আমি আগে হবো, কিন্তু আমি তার হক কখনো আদায় করেছি বলেন? আমার রাসূল যে প্রিয়তমা স্ত্রীর মাথা টিপে দিতেন, আমি কোনদিন টিপে দেখেছি? কিসের নম্বর আমি কিসের নম্বর দাবি করি আমার বইয়ের মাথা ব্যথা? আমি নিজে বসে মানবতার মহান আদর্শ মুহাম্মদের সুন্নতটা পালন করতে পারলাম না? বইয়ের মাথা টিপে দিবেন, বইয়ের শরীর মাসাজ করে দিবেন, এটাও বইয়ের হকের মধ্যে পড়ে। কারণ আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার মেয়ের জন্য, আপনার সংসারের জন্য সে জীবন থেকে জবান করে দিয়ে রয়েছে। সে কত কাটতেছে, কষ্ট করতেছে, আর আপনি বাইরে কিছু কামাই করে এসে অনেক কিছু দেখাচ্ছেন না। আপনার সন্তানকে আপনার স্ত্রী বাইরে আপনি জীবনও পালন করতে পারবেন না। আপনার সাথে চ্যালেঞ্জ থাকলো, বাপের এত ধৈর্য দেয়, ভাইয়ের যত ধৈর্য, বুঝছেন? ওদিকে গেলে কথা লম্বা হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আমরা যেটা বলতে চাচ্ছিলাম, রদ্দুল মাযালিম, মানুষের হক সম্বন্ধে সতর্ক থাকবে। মজলুমের চোখের পানি, মজলুমের চোখের পানি বদুয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুমের হাত তুলে তোমার বিরুদ্ধে যদি একবার অভিশাপ দেয়, ও উম্মতের লোকেরা শুনে রাখো, এই অভিশাপ আল্লাহর কাছে সরাসরি পৌঁছে, কারণ এই অভিশাপ আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ইত্তাকি দাওয়াতুল মাজলুম ওয়ালাউ কানা কাফিরা। কাফের যদি কোনো ব্যক্তি হয়, তারপরেও তুমি জুলুম করতে পারবে না। সহিহুল বুখারীর রায়, সে যদি আল্লাহর কাছে কয়, আল্লাহ এ তো মুসলমান, আমি হিন্দু, কিন্তু আমার টাকা সে মেরে খেলেও আল্লাহ তুমি তার দেখা দিও। দেখা যাচ্ছে রাজ্যে আপনার শরীরে বসন্ত হচ্ছে, অথবা টাইফয়েড জ্বর হয়েছে, অথবা আপনি অ্যাক্সিডেন্ট করে একটা ঠ্যাং আপনার হাই হয়েছে, আপনি অথবা কোথা থেকে গুলি এসে বা কোনো কিছু এসে আপনার চোখ একটা নষ্ট হয়ে গেছে, অথবা আপনার বাড়ি থেকে অচানক অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা করে আত্মহত্যা করেছে, অথবা মারা গেছে, অথবা কোনো প্রকার একটা আপনার ক্ষতি হয়েছে, কারণ ওই বান্দা যে মজলুম, সে দোয়া করেছিল, সে তো আল্লাহর বান্দা, এই হিসেবে আল্লাহ তার দোয়াটা কবুল করে নিয়েছেন। ওই দোয়াটা কারণ তাকে আপনি জুলুম করেছে। রাসূল কিন্তু এখানে এর হিসাব রেখেছেন। কাফের যেটা, এর বদদোয়া কবুল হবে, সুদোয়া কবুল হবে না। কাফেরের কি দোয়া কবুল হবে? বদদোয়া কবুল হবে, সুদোয়া কবুল হবে না। প্রিয় বন্ধুগণ, এরপরে আরেকটা যে আমরা শর্ত পাই তাওবা কবুলের, এই শর্তটার নাম হচ্ছে আনতাকুন কারিবা। দ্রুততম সময়ের ভিতরে তাওবা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা পাপ করে, দিবালোকে দিনের মাঝে যখন কোনো পাপ করে, তার সময় নির্ধারণ করা হলো সূর্যোদয়ের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। আর রাতের গভীরে সূর্যাস্তের পর যদি সে পাপ করে, এই ব্যক্তির তাওবা কবুলের সময় আবার পুনরায় দ্বিতীয় দিন সূর্যোদয় পর্যন্ত। তার মানে কি বুঝলেন? আমি আজকে দিনের মধ্যে পাপ করছিলাম, আমার সর্বোচ্চ সময় হলো সূর্যাস্ত পর্যন্ত। সূর্য ডুবে যাবে, আমার সময় ইনভ্যালিড হয়ে গেছে, আমার ভ্যালিডিটি এক্সপায়ার হয়ে গেছে। Expire. Validity automatically has been expired. তোমার তাওবার যে ভ্যালিডিটি সময় দেওয়া ছিল, এটা এক্সপায়ার হয়ে গেছে। এই সময়টা মনে রাখবেন, আমাদের তাওবা করতে হবে এই সময়টা। আল্লাহ বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীব। নিশ্চয় আল্লাহর উপরে আল্লাহ দায়িত্ব দিয়েছেন ওই ব্যক্তি তাওবা কবুল করার, যে ব্যক্তি পাপ করার পর দ্রুততম সময়ে ওই পাপ থেকে আল্লাহর কাছে তাওবা করে।
ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। আর নিশ্চিত আল্লাহ অনেক বেশি আইনজ্ঞ এবং অনেক বেশি প্রজ্ঞাবান। আলাইসা বিত-তাওবাতু আলাল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাত ওয়া লাইসা বিত-তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আল-আন। ইকরারুল মাআসি কিন্তু পাপ ছেড়ে তওবা করতে হবে। যদি লুডু খেলার অভ্যাস থেকে থাকে আজকে থেকে তওবা করে লুডু খেলা বাদ দেন। আর এই লুডু খেলা চলা অবস্থায় আপনি তওবা কবুল হবে না। যদি মদ্যপায়ী হয়ে থাকেন, বিড়ি হয়ে থাকেন, যদি সিগারেট হয়ে থাকেন, নিকোটিনের ধোঁয়া দিয়ে আপনি আপনাকে শেষ করছেন, ধীরে ধীরে শেষ করছেন। এই নিকোটিন, এই সিগারেটের ধোঁয়া আপনার ফুসফুসের মধ্যে গিয়ে ফুসফুসের ছিদ্র বন্ধ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিভাষায় আপনি নিজে আত্মহত্যাকারী, নিজে আত্মহত্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বিড়িখোর, তামাকখোর এই কাজ যদি করে সে মৃত্যুবরণ করে, কেননা সে কারো প্রচলন করেছে, কিয়ামতের পরেও এ ধরনের শাস্তি তাকে পেতে হবে। আর শাখসুল্লাযী ইয়াকতুলু নাফসাহু বিশাইইন উযযিরা বিহি ইয়াওমাল কিয়ামাহ, যে নিজের নফসকে ধ্বংস করে ফাঁসি দিয়ে মারা যায়, কিয়ামতের পর আল্লাহ তাকে 1000বার ফাঁসি দিয়ে শাস্তি দেবে। যে মদ্যপায়ী মদ খেয়ে মারা গেছে, 1000বার আল্লাহ তাকে মদ খাওয়াবে। এভাবে যে সিগারেটের নিকোটিনের ধোঁয়া দিয়ে ফুসফুস ক্যান্সার হয়ে মারা গেছে, সিঙ্গাপুর এই মাউন্টেন হসপিটালে গিয়ে রিপোর্ট আসছে এই ব্যক্তি সিগারেট খোর, এমন ভাবে জঘন্যভাবে সিগারেট খাইছে, সিগারেট তার কোটি কোটি ছিদ্রগুলি বন্ধ করে ফুসফুস এবং লাংসকে নষ্ট করেছে। এই কারণে সে মারা গেছে। সাতপত্র প্রেসক্রিপশনে লিখে দিয়েছে ডাক্তার। বুঝলেন, সে আত্মহত্যাকারী, নিজের আত্মহত্যা করেছে। আত্মহত্যার যে পাপ সে এটা গ্রহণ করবে এবং কিয়ামতে তাকে বারবার বিড়ি খাইয়ে মারা হবে, আবার জীবন দেওয়া হবে, আবার বিড়ি খাইয়ে মারা হবে, আবার তাকে জীবন দেওয়া হবে। এদের সাবধান, পাপ কিন্তু পাপ কর্ম ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সাচ্চাবদ্ধ হয়ে তওবা করো। আলাইসা বিত-তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। যখন এরকম ব্যক্তির তওবা আল্লাহ কখনো কবুল করবে না, যে পাপ করতেই থাকে, পাপ করতেই থাকে। মদ খাইতেছিল যেমনি এমনি মদ খাইতেই থাকে, সিগারেট যেমনি টানতেছিল এমনি টানতেই থাকে, আকিস বিড়ি যেমনি আগে টানতেছিল এখনো টানতে থাকে, লুডু খেলতেছিল আগে এখনো লুডু খেলতে থাকে, দাবা খেলতো এখনো দাবার গুটি চালতেই থাকে। হাতে হাতে গুটি হাতে মেরে মেরে যে খেলাগুলি, এই খেলাগুলিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাতে সমস্ত অপদার্থ খেলা খেলে, সে যেন শূকরের রক্ত তার নিজের হাতে মাখায়। একবার বলি না নাউজুবিল্লাহ। এই যে লুডু বুডু সক্কা মক্কা বক্কর সক্কর এলো না, ডালরা তেলো না, খেলে না? হাতের খেলা মেলা কিছু আছে না? এই খেলাগুলোতে খেলে, সে এই খেলা খেলে অর্থাৎ সে শূকরের রক্ত দিয়ে তার হাতকে রঙিন করে। শূকরের রক্ত হাতে দিবেন, শূকর দেখলেই তো তাই দেন, তাই না? গেট করে আয় কচু খেতে, কচু খেতে, আলু খেতে, সব কিছু উপরে দেয়, সব হ্যাঁ মাটির তলকে উপরে উঠে দেয়। কচুও খায়, আলুও খায়, গুঁড়োও খায়, আর খাওয়ার তো কোনো মেনু নেই, যার সামনে পায় তাই খায়। একটা মানুষ শূকরের বস্ত এখন মুসলিম যদি তাকে প্র্যাকটিসিয়ান মুসলিম নাও বলে, সরাসরি মুসলিম, জেনাগার মুসলিম, এত খারাপ কাজ করে, কিন্তু তাকে যদি শূকরের মাংস খেতে বলেন, শূকরের মাংসের কথা শুনলেই বমি করে দেবে। অথচ শূকরের মাংস চাইতে নিকৃষ্ট সুদ সে যখন তখন খাইতেছে। দেখেন না, টাকা ধার জায়গা বিপদে রয়েছি, আমার বেশি বড় আরো টেকনিক বাড়বে, শয়তান কত ও বলে আরো বিপদ। কিন্তু আপনি জানেন লাখপতি কোটিপতি ও এই কাজই করে, সুদের কারবার করে, সুদ দিয়ে সে হাওড় দেয়, হাওড় দিলে সে যদি 100 টাকা দেয় ফেরত দেয় 110 টাকা। রাসূল বলেছেন যালিকা আইনুর রিবা
এটা শুকরের গোশত খাওয়া চাইতে আরো মারাত্মক নিকৃষ্ট একটা গুনাহ। নবী কখনো বলেন কেউ হারাম খাইলে, একটা শুকরের মাংস খাইলে সে 36টা জিনা করার সমতুল্য গুনাহ কামাইলে, এই কথা বলে নাই। কিন্তু নবী বলছেন যে 1 টাকা সুদ খাইলেও সে নাকি 36টা মেয়ের সাথে জিনা করার চাইতেও খারাপ গুনাহ সে কামাইলো। 1 টাকা সুদ না খেয়ে কোন ব্যক্তি 36 বার জিনা অথবা 36টা মেয়ের সাথে জিনা করত, তাহলে এই 1 টাকা সুদ খাওয়ার চাইতে তার গুনাহ তার কম হলো। আর 1 টাকা সে সুদ খাওয়ার পরে 36 বার বা 36টা মেয়ের সাথে রমণীর সাথে জিনা করার চাইতেও বেশি বেশি গুনাহ কামাইছে। ওই নাউজুবিল্লাহ। আর এখন তালিম হতে হবে, তওবা অনেক দ্রুত সময়ের মধ্যে করতে হবে। أن تكون التوبة قبل طلوع الشمس من مغربها। রাসূল বলেছেন এই শর্তগুলি অনুসারে, তওবার শর্ত অনুসারে যদি কোনো ব্যক্তি তওবা করে, সে যদি 1000 বার পাপ করে, 1000 বার আল্লাহ তার তওবা কবুল করে না। হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা, এমনকি তার জন্য ভ্যালিডিটি দেওয়া হলো অনেক লম্বা টাইম, যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উদিত হয়ে কিয়ামত না ঘটে। কিয়ামতের আলামতগুলির ভিতরে আলামাতুল কুবরা, বড় বড় আলামতগুলির ভিতরে একটা আলামত হচ্ছে হঠাৎ করে সূর্য তার উদয়স্থল পথ পরিবর্তন করবে। সূর্য প্রতিদিন ওঠার সময় আল্লাহর কাছে বলে, মাবুদ আমি তোমার কাছে এজেন্ট চাই, আমি তোমার কাছে অনুমতি চাই, আমি উঠবো কিনা। আল্লাহ বলেন ওঠো। তখন সূর্য বিসমিল্লাহ বলে উদিত হয়। প্রতিদিন তার অনুমতির প্রয়োজন হয়। কিয়ামতের আগে হঠাৎ করে একদিন সূর্য বলবে, মাবুদ আজকে আপনার অর্ডার কি? আপনি আমাকে অর্ডার দেবেন কিনা, আমি পূর্ব দিক থেকে উঠবো কিনা? আল্লাহ বলবেন, ও আমার সৃষ্টি রে, ও আমার মাখলুক রে, ও আমার সূর্য রে, শোনো তুমি তো উঠবা দিবই, কিন্তু আজকে তুমি দিক চেঞ্জ করে ওঠো। অল্টারনেটিভ, আজকে অল্টারনেটিভ, তোমাকে উল্টো দিক থেকে আজকে উঠতে হবে। যেখানে গিয়ে দিবস নাও সেখান থেকে তুমি উঠো। আর বলছেন আল্লাহুনা ইল্লা আইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিকা ওয়া ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা লা তানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। ও পৃথিবীবাসী শুনুন, ও বাচ্চারা, ছোটরা, আব্বারা, ও আমার ভাই, ও যুবক শোনো, পর্দার অন্তরে আমার মা, ও আমার বোন, ও আমার চাচি, ও আমার খালা, ও আমার বুকু, শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সদয় হয়ে এত দীর্ঘ সময় আমাদেরকে সঠিকভাবে তাওবা করার জন্য দিচ্ছেন। কিন্তু যখন সূর্য পশ্চিমে উঠবে, বাচ্চারা রক্ত প্রতিবার তাওবা করলে আল্লাহ কবুল করবে না। করবে কবুল? শর্ত তো ভাই, কোম্পানি আপনাকে শর্ত দিছে 10 ঘন্টা ডিউটি করবে, 1500 রিয়াল স্যালারি। আমি সৌদি আরবে ইমাম মসজিদে এবং খতিব এবং ধর্ম মন্ত্রণালয় থেকে আমি দায়িত্বপ্রাপ্ত গণশিক্ষা বিভাগ পরিচালনা করি। বাংলাদেশি, বাংলা ভাষাভাষী, কলকাতা, ভারত এবং বিভিন্ন জায়গায় যারা বাংলা ভাষাভাষী আছে তাদেরকে পড়ানো হয়ে থাকে। ইন্টারনেটের মাধ্যমে আমি তাদেরকে পড়াই। ঠিক আছে? তো প্রিয় বন্ধুগণ, সূর্য পশ্চিমে উঠবে, সূর্য পশ্চিমে উঠলেই মনে করবেন আপনার তাওবা কোনো কবুল হবে না। আল্লাহ এটাই বলছেন যে তারা কি অপেক্ষা করতেছে যে আল্লাহ স্বয়ং এসে পড়বে তখন তাওবা করবে, অথবা আল্লাহ কিছু নিদর্শন, যখন আল্লাহ কোন নিদর্শন আসবে, ওই নফসের তখন কোন নতুন করে তাওবা, ইমানের তাসদীদ, ইমানের নামে গ্রান্টেড হবে না। ঠিক আছে? না গ্রান্টেড, কখনোই গ্রহণ করবে না। তখন থেকে আল্লাহ পশ্চিমে সূর্য উঠে যদি এর পূর্বে না হয়ে থাকে, যদি পূর্বে তাওবা না হয়ে থাকে, পশ্চিমে সূর্য উদয় করবে, অথবা ঈমান সম্মত সে আমল,
ইমান সবক সে যে আমল করেছিল আগে সেইটাই তার আল্লাহর পাতা, আল্লাহ তার আমল নামার পাতা উল্টিয়ে দেখবেন ওই পর্যন্ত তার দাগ দিয়ে পরে সে সূর্য পশ্চিম ওঠার পর যে আমল করেছিল তাওবা হোক, কোন সাদকা হোক, কোন দান হোক, কোন খায়রাত হোক, কোন নেকি হোক, কোন ভালো কাম হোক, কোন পর্যায়ে জনহিতের কাজ হোক, সমাজের কল্যাণ সাধনকারী কোন কাম হোক, এগুলির কোন নেকিও লেখা হবে না, গতিও লেখা হবে না, কারণ তার তাওবার দরজা বন্ধ। একটা সরল রেখা টান দিয়ে ডিভাইড করা হচ্ছে। পশ্চিমের সূর্য ঢোকার পর তার আমলগুলি অপনব রাখবে আর আগের গুলো রাখবে। আল্লাহ বলছে একটা ছোট্ট বাস্তব ঘটনার মাধ্যমে খুতবার দিকে জানবো। নেপাল রাজ্যে একটা বিশাল জঙ্গল আছে। যারা নেপাল ভ্রমণ করেছেন বা খবর রাখেন ভূগোলের ছাত্র, ভূগোলের শিক্ষক, তারা জানেন নেপালে ঘন জঙ্গল, অনেক দূর পর্যন্ত হিংস্র প্রাণী ওখানে থাকে, যে কোনো সময় মানুষকে আঘাত করে। নেপাল সরকার মধ্যে দিয়ে 20 ধারা রাস্তা বানাই দিয়েছে, আমাদের সদর রাস্তা আছে না এরকম। তো এই জায়গাগুলোতে মিনি বাসগুলি বা কুস্টারগুলি অনেক দ্রুতগামী চলে, কারণ এর ভিতরে যদি অ্যাটাক করে বসে সিংহ বা কোনো কিছু বা হাতি, তারা কিন্তু বাস উল্টাই দিতে পারে। এরকম জুড়ে তারা চলতে চলতে একদা ড্রাইভার পাগলের মতো ছুটছে অস্বাভাবিক গতিতে চলে। এটা দেখে মানুষ মনে করতেছে এই বেটা মাতাল নাকি, মদ খাইছে নাকি, সবাই বলতেছে। আমরা তুমি গাঁজা খাইছে সাথে ঠিক মতো চালাবি না, খাবার দিব ওইটা আমাদের সময়। তো মনে হচ্ছে মানুষের গাড়ি চালানো দেখে কি অস্বাভাবিক গাড়ি চালাচ্ছে, পাগলের মতো গাড়ি চালাচ্ছে, কেউ বিষয় বুঝতে পারে না। কন্ট্রাক্টর আছে কত গেলে এটা আরো বড় জায়গা, বুঝছেন? এটা যতক্ষণ 2 থাপ্পড় না দেবে ওই ড্রাইভারের সাথে কানেকশন হবে না। ওই 1 থাপ্পড় দিলে আপনি 1000 কথা বলেও ড্রাইভার গাড়ি থামাবে না। ও 1 থাপ্পড় দিয়েছে, গাড়ি থেমে গেছে। ভাই আমি ছোটবেলায় বুঝতাম না এটা থামল দেয় কেন, বাসে কি বুঝতে চাই মারে কেন, বুঝছেন? আমি এই কথা দেখো, আমার আব্বা আমার বুঝেছে, দেখো 1 থাপ্পড় দেওয়া মানে সিগন্যাল, দাঁড়া না, আর 2 থাপ্পড় দেওয়া মানে দাঁড়াবি না, যা। तो इनको अवस्था हेल्पर भाई उस्ताद सामने एक सवारी है, उसको तो ले लो, 100 रुपया ले लो, মানে 100 টাকা নিয়ে নাও, এটা কেনায়া, অর্থাৎ 100 টাকার ভাড়া পাইলে প্যাসেঞ্জারকে খাওয়াই ছেড়ে দেন। একটা সাদা কাপড় পরিহিত খুব সুন্দর মুরব্বী গোছের লোক যাত্রী হিসেবে দাঁড়িয়ে আছে। ওখানে গিয়ে ব্রেক মারার সাথে সাথে যাত্রী উঠে যাওয়ার পর এই 2টা থাপ্পড় দিছে। উস্তাদ তো গাড়ি টানে না, আরো 2টা থাপ্পড়, উস্তাদ গাড়ি টানে না, আরো 2টা থাপ্পড়। মানুষ বলে সত্যি ওরা গাঁজা খাইছে, গাঁজা করলে এত 2 টাকা দেয় গাড়ি চালায় না কেন? 1 টাকা দিয়ে থামান আর 2 টাকা দিয়ে গাড়ি চালাও, সিগন্যাল গাড়ি চালাস না কিছু। এবারে কিছু লোকের সন্দেহ রইল, ড্রাইভারের হাতায় ড্রাইভারের প্রাণ বায়ু বাইরেছে, ড্রাইভার তো আর ড্রাইভার নাই। কয়েক সেকেন্ডের ব্যবধানে প্রিয় ভাই গাড়ির ড্রাইভার এখন আর ড্রাইভার নামে তাকে সম্বোধন করছে না, তাকে বলতেছে লাশ, আপনি মরে যান। কিছুক্ষণ পর আপনি আব্দুল করিম সলিমউদ্দিন, আর আব্দুল করিম সলিমউদ্দিন নন, আপনি এখন থেকে তাজা লাশ। বুঝতে কি পারছি কথা? তো বড় বড় পেপারে হেডিং এসেছিল, क्या ये कोई सवारी है या मलकुल मौत है? এটা কোন সওয়ারি না মালাকুল মউত? সত্য কথা না মালাকুল মউত। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক মানুষের জন্য নির্দিষ্ট একটা সময় বেঁধে দেওয়া হয়েছে। ফাইদা জা আজালুহুম, যখন তার সে বেঁধে দেওয়ার সময় এসে পড়বে, লা ইস্তাখিরুনা আনহু সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সাআ এটা সময় বোঝানোর জন্য হয়েছে। লা ইস্তাখিরুনা আনহু সাআলি ولا يستقدمون بل ثانية لا يستأخر عن ثانية
ওলা ইস্তাকদিমুন, এক সেকেন্ড সে এদিকে যাবে না ওদিকে যাবে না। রাসূল বলেছেন তার রিজিকের একটা দানাও নাই, বেঁচে থাকা তার কোনো অধিকার নাই। অতএব রিজিক নিয়ে এত টেনশন করো না। ইন্না রিজকা লা ইয়াতলুবু আবদা কামা ইয়াতলুবু আজালুহু। শুনে রাখো, মরণ যেভাবে তোমার পিছে দৌড়ে দৌড়ে আসছে, তোমার রিজিক তোমার জন্য বরাদ্দকৃত রিজিক তোমার পিছে দৌড়ে দৌড়ে আসছে। তুমি তাকে দেওয়ার জন্য লাগবে না রে, তোমার কাছে সে দৌড়ে দৌড়ে আসছে। অতএব তোমার টেনশন কি, চিন্তা কি? অতএব সাবধান। আজকে থেকে যারা যে পাপ কর্মের সাথে জড়িত আছেন, আমি আল্লাহর দোহাই দিয়ে আমি নিজেকে স্মরণ বলতেছি, এই মুহূর্ত থেকে সাচ্চা দিল বানা। কেন আরবি করে বলছে कि हो कितनी छोटी कि उसे हर के न जान, रब के बख्शिश के लिए तो कुछ बहाना चाहिए। एक कश कंदा होनी दखल किया सारी जोनी अगर गया करिया। কোন নেকি যদি ছোট হয়, নগণ্য হয়, তাকে নগণ্য মনে করো না, কারণ এই নগণ্য নেকিটা তোমার নামাজে রুচিলা হইতে পারে। সেখানকার রমি ছিল সারা পৃথিবীর চষাবাড়িতে খাজনা আদায় করতো। আখের ইয়া খালিহা, তাকে মরণের সময় মরার পর খাটিতে শোয়াই দিয়ে বলেছিল তার ওসিয়ত মোতাবেক, ও পৃথিবীবাসী শুনে রাখো, আমি সেখানকার সারা পৃথিবীর খাজনা তুলেছি, কিন্তু মৃত্যুর পর আমি এমন মিসকিন ও ফকির হব, নিঃস্ব নিঃসহায় হয়ে আমাকে যেতে হবে কবরে। এই কথাটা বোঝানোর জন্য কাগজের মধ্যে থেকে আমার হাত দুটো বাইর করে দিও, যেন মানুষ দেখে বুঝতে পারে আমি কত অসহায়। এত সহায় সম্পত্তি থাকা সত্ত্বেও আজকে নিঃসহায় হয়ে খালি হাতে তিন হাত মাটির দিকে অগ্রসর হচ্ছি। দুষ্কৃতিকারী কি শয়তানে কইছে কি? তখন এই শয়তান তাই কই, এগুলো আঘাত সাথে মানুষের ভিতরে শয়তান। এই শয়তানগুলির কথাকে শেষ করতে হবে। দেখবে না কত নবী সারা জীবন পয়সা থাকতে মানুষের কাছ থেকে টাকা চাইলে পয়সা নিল, মরো টাকা চাওয়ার অভ্যাস করে আল্লাহ। এক কোটি বেকুব এগুলি নিজের অনেক বড় চালাক মনে করে। এক হুজুরের একটা সওয়াল পেয়ে একের মনে করছে আটকে বানাইছে। আজকে তো হুজুর এত বলে জানে, আমরা বিজ্ঞান পড়ি, অঙ্ক পড়ি, ইংলিশ পড়ি, কোরআন পড়ি না, আমার হাতে ব্যর্থ প্রমাণ করতে চায়। আজকে এমন প্রশ্ন নিয়েছি বেলালে, আজকে এক কদম মেনে নেব না, আজকে আমার বিষয় ঠিক আছে। কি প্রশ্ন তো কি করি, আপনারা আমার বলছেন খারাপ কাজ শয়তানে করায়, তাহলে ইবলিস শয়তান যে আল্লাহর আদেশ অবাধ্য করে সেজদা করলো না, ইশারা দিতে হবে না, আমি জানি 101টা পর্যন্ত। হ্যাঁ, তাহলে এই ইবলিস শয়তানকে কে গুমরাহ করলো? প্রশ্ন দেখেন, ইবলিস শয়তানকে কে গুমরাহ করেছে? তখন শয়তান আছে, প্রশ্ন দেখছেন? হুজুর বলেছে তুমি এটা জানো না, শয়তানের চাইতে একটা বড় শয়তান হলো মানুষের প্রবৃত্তি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম সাইয়্যিল মুসলিমিন ফাস্তাগফিরুল্লাহ গফুর রাহিম। শয়তান না থাকলে মানুষ বিভ্রান্ত হতো, শয়তান হতো, কারণ মানুষ নিজেই তো শয়তান। প্রবৃত্তিতে যা করে এদিকে দৌড় নয়, প্রবৃত্তি থেকে বাঁচতে হবে, প্রবৃত্তির অনুসরণ করা উচিত। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ আলা ফাদলি ওয়া ইহসানি ওয়া শুকরু আলা তাওফিকি ওয়া ইমতিনানি। أشهد أن لا إله إلا الله عظيما لشأنه. أشهد أن نبينا محمدا داعي إلى جنته ورضوانه صلى الله عليه وعلى آله وصحبه وآله سلام تسليما مزيدا إلى يوم الدين. اللهم ارفع عن الخلفاء الأربعة الأئمة الحنفاء الذين قرروا بالحق كانوا يعدلون أبي بكر وعمر وعثمان وعلي وسائر صحابة نبيك أجمعين. اللهم ارفع من رحمتك وعفوك وجودك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين دمر أعداء الدين. اللهم ارزقنا رشدا يعز في اهل طاعتك ويهدى في اهل معصيتك ويؤمر به بالمعروف ونهى عن المنكر. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا وارزقنا وان لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين. عبد الله رحمكم الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله العظيم الجليل يذكركم وتوبوا يستجب لكم واشكروا على عموم نعمه يزدكم واذكروا الله تعالى وعونا وعانا وأجل وأجل وأكبر وأقيموا الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر.